মহাদেব কেন নিজের শরীরে ভস্য ধারণ করেন? হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জীবন মৃত্যুর এই কালচক্রে প্রত্যেক প্রাণীকেই একদিন পুড়ে ছাই হতে হবে। কিন্তু আমাদের ভোলানাথ, যিনি কিনা মহাকাল, তিনি এই কালচক্রের ঊর্ধ্বে। এই কথাটি বোঝানোর জন্য শিব পুরাণে একটি কাহিনীর উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, প্রণত নামের এক সাধু জঙ্গলে কাঠ কাটতে গেলে হঠাৎ করেই তার হাত কেটে যায়। ক্ষতস্থান থেকে রক্তের বদলে ভেষজ ঔষধ গুণ সম্পন্ন রস নিঃসৃত হয়। এতে সাধুর মনে অহংকার সৃষ্টি হয়। সাধু মনে করে যে সে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি, কেননা তার শরীর রক্তের বদলে ভেষজ ঔষধ গুণ সম্পন্ন রসে পরিপূর্ণ। এই অহংকার ভঙ্গ করার জন্য মহাদেব এক বৃদ্ধের রূপ ধারণ করে সেই সাধুর কাছে গিয়ে তাকে তার উন্মাদনার কারণ জিজ্ঞাসা করে। তখন সেই সাধু মহাদেবকে সব কথা খুলে বলে যে তার শরীর থেকে রক্তের বদলে ভেষজ ঔষধ গুণ সম্পন্ন রস নিঃসৃত হচ্ছে। তখন মহাদেব তাকে বলে যে এই গাছ থেকে শুরু করে পৃথিবীর সবকিছুই একদিন পুড়ে ছাই হয়ে যাবে, আর তুমিও। কথাটি বলতে বলতেই মহাদেব তার হাতের একটি আঙুল কেটে ফেললো এবং তা থেকে ভস্য নিঃসৃত হতে শুরু করলো। তখন সেই সাধুর অহংকার ভঙ্গ হলো। এই কাহিনীর মাধ্যমে মহাদেব আমাদেরকে এটিই বোঝাতে চাইছেন যে অহংকার করো না, কারণ প্রত্যেকটি জিনিসই একদিন পুড়ে ছাই হয়ে যাবে। আর এই কথাটা সর্বদা আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি নিজের দেহে ভস্য ধারণ করেন। সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।